ইরানের সাথে নজিরবিহীন সংঘাতে জড়িয়ে ঘোর বিপদে পড়ে গেছে ইসরায়েল। ইরানি বাহিনীকে মোকাবেলা করতে গিয়ে নিজেদের অস্ত্র ভাণ্ডারের অনেকটাই খালি করে ফেলেছে দখলদার দেশটি। এমন পরিস্থিতিতে বেনিয়ামিন নেতানিয়াহুর পাশে দাঁড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের কাছে ৬,০০০ কোটি টাকার বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম বিক্রির সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। ইরানে হামলার শুরু থেকেই ইসরায়েলকে সমর্থন দিয়ে এসেছে আমেরিকা। এমনকি ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানে বোমা হামলাও চালিয়েছে মার্কিন বাহিনী। আয়াতুল্লাহ খামেনির বাহিনীকে মোকাবিলা করতে আমেরিকার সামরিক সরঞ্জাম ব্যবহার করেছে ইসরায়েল। যুদ্ধ চলাকালেই ইসরায়েলের অস্ত্রের মজুদ কমে আসার খবর প্রকাশ্যে আসে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, আমেরিকা কয়েক মাস আগে থেকেই বিষয়টি নিয়ে অবগত। ইসরায়েলের স্থল, নৌ ও বিমান বাহিনীর সক্ষমতা বাড়াতে বেশ কয়েকবার উদ্যোগ নিয়েছিল আমেরিকা। যুদ্ধ থামার পর সেই উদ্যোগ আরো জোরদার হলো। ইসরায়েলকে ৬,০০০ কোটি টাকার গাইডেড মিউনিশন কিট এবং সংশ্লিষ্ট সহায়তা প্রদানের অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ওয়াশিংটন তেল আভিভকে যেসব অস্ত্র দেবে তার মধ্যে রয়েছে প্রায় ৭,০০০ বম গাইডেন্স কিট। এর সাহায্যে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে গাইডেড বোমা হামলা চালানো সম্ভব। সামরিক পরিভাষায় এই অস্ত্রের নাম জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশন। বোয়িং এই চুক্তির প্রাথমিক ঠিকাদার হিসেবে কাজ করছে বলে জানা গেছে। মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা এক বিবৃতিতে বলেছে, এই পদক্ষেপ ইসরায়েলকে বর্তমান ও ভবিষ্যতের হামলা মোকাবেলায় সাহায্য করবে। এর মাধ্যমে তারা নিজেদের সীমান্ত, গুরুত্বপূর্ণ পরিকাঠামো ও জনবসতি আরও ভালোভাবে রক্ষা করতে পারবে। তবে এ বিষয়ে এখনও মার্কিন কংগ্রেসের কোনো অনুমোদন নেয়নি ট্রাম্প সরকার। এমন সময় এই ঘোষণা এলো যখন ইসরায়েল গাজায় নির্মম হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ৫৬,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিজের নির্বাচনী প্রচারণায় গাজা যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হবার পরেই গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের উপর চাপ তৈরি করেছিলেন ট্রাম্প। কিন্তু ইরানের সাথে সংঘাতের আবহে বদলে গেছে পরিস্থিতি। ইসরায়েলকে বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির সিদ্ধান্ত অনুমোদন করে সেই বার্তাই দিলেন ডোনাল্ড ট্রাম্প। সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরানের সাথে সংঘাতে ঘাটতি পূরণের উদ্দেশ্যেই তড়িঘড়ি করে তেল আভিভকে অস্ত্র সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। নতুন চালানের মার্কিন অস্ত্রের সাহায্যে ইসরায়েল পশ্চিম এশিয়ার আরও কিছু নির্দিষ্ট লক্ষ্যে হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে।